এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে নিতেন আগে যখনই নসিহত করতেন। তো আমরা যে হুজুররা খুতবা পড়ি ওয়াজের শুরুতে বৈশা আমরা একটা খুতবা পড়ি না যে এখন পড়লাম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু, এটা কি খবরের কাগজ পড়ি নাকি? না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটা তিনি পড়তেন। তো এখানেই নবীজি আগে নিজেই কথা ভাঙ্গা লইতেন, মানে নিজেই আগে কথা পরিষ্কার করে নিতেন যে শুনেন ওয়াজ করমু ঠিক আছে, তবে এটা মনে রাখবেন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ যাকে পথহারা করে দিবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। তার মানে আমি বলা দায়িত্ব, কিন্তু মূল ফয়সালা কোথায়? আসমান। মূল ফয়সালা আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নেওয়ার জন্য, তরবারি হাতে, প্রচন্ড উত্তেজিত, রাগান্বিত, হাতে খোলা তরবারি, কলিজার ভিতরে কুফরি, নবীর প্রতি প্রচন্ড গোসা, উন্মুক্ত তরবারি। এই অবস্থায় আল্লাহ বলছেন আমি হেদায়েত দেব। আপনি যদি বলেন যে এটা কথা হইলো, এটা বিচারের কথা হইলো, আপনি এর কি বুঝে হেদায়েত দিবেন? তে যায় কোন দিকে আপনি বুঝেন না? আল্লাহ বলবেন আমার ইচ্ছা, তোমার সমস্যা কি? তোমার অসুবিধা কি? আমি হেদায়েত দেব। তো ঠিকই আল্লাহ এই চলার পথেই ওই দিনেই এই তরবারি হাতেই এই রাগান্বিত অবস্থাতেই ওমরকে হেদায়েত দিছেন। তো ওমর কালেমাওয়ালা হয়ে গেছে।